প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 156 পৃষ্ঠার যে উদাহরণ 4-এর অঙ্কটা রয়েছে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমরা সলভ করার চেষ্টা করছি। তো আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5, কোণ তিনটির বৃত্তীয় মান কত? তো বৃত্তীয় মান মানে হচ্ছে কি রেডিয়ান একক। হুম। তো অনুপাতে আমরা জানি যে নর্মালি কিন্তু আমরা এক্স অথবা পাটিগণিতের ক্ষেত্রে ক ধরি, যেমন 3x 4x 5x, এইভাবে তিনটা কোণকে ধরতে পারতাম। কিন্তু এখানে যেহেতু বৃত্তীয় মান চাওয়া হয়েছে, তাহলে ধরার ক্ষেত্রে আমাদের এক্স এর সাথে একটা করে রেডিয়ান একক দিয়ে ধরতে হবে। তো আমরা ধরে ফেলি উদাহরণ 4। হ্যাঁ, বিষয়টা কেমন দেখো, আমরা একটু দেখাই যে দুইজনের মনে করো টাকার অনুপাত, দুইজনের টাকার অনুপাত 5:3। তো এই দুইজনের ক্ষেত্রে আমরা যদি নাম ইউজ করি রহিম ও করিম, তো মোট টাকা ধরো যে মোট টাকা 80। এখন কার কত টাকা আছে? তো সেক্ষেত্রে আমরা দেখো, রহিমের টাকা ধরলাম 5x, মানে অনুপাতে একটা করে চলক ধরা যায়, আর করিম ধরলাম 3x। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো প্রশ্ন মতে, 5x যোগ 3x মানে মোট টাকা সমান কত? 80, 80। তাহলে এটা যোগ করে হচ্ছে 8x, 8x সমান 80। তারপরে x এর মান হচ্ছে 80/8 অর্থাৎ 10। এখন এই যে এই জায়গাগুলোতে আমরা x এর মান বসালেই রহিম করিমের টাকা পেয়ে যাব। তাহলে 5 × 10, তাহলে 5×10 50 টাকা, আর 3 × 10 30 টাকা। দেখো মোট টাকা 80। তো এই থেমেই আসলে আমরা অঙ্কটা করব। তাহলে ধরি কোন তিনটি যথাক্রমে, যেহেতু বৃত্তীয় পরিমাপ তাহলে রেডিয়ান দিয়ে ধরতে হবে। একটা হবে 3x রেডিয়ান, তারপরে 4x রেডিয়ান, আর একটা হচ্ছে 5x রেডিয়ান। তাহলে এই তিনটা আমরা দেখো এখানে কোনো মোট দেয়া নাই, কিন্তু আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রির ক্ষেত্রে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে রেডিয়ানের ক্ষেত্রে পাই রেডিয়ান হয়। তো আমরা এখন দেখো সমীকরণটা তৈরি করব এইভাবে। এটা যদি ডিগ্রিতে থাকতো তাহলে আমরা এই তিনটা যোগ করে সমান 180 ডিগ্রি দিতাম। আর এখন আমাদের দিতে হবে এই 3x রেডিয়ান প্লাস 4x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান সমান হচ্ছে পাই রেডিয়ান। এই পাই রেডিয়ান মানে আমাদের ডিগ্রিতে হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে আমরা ব্যাখ্যায় দেব, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রির ক্ষেত্রে 180 ডিগ্রি বা 2 সমকোণ, আর রেডিয়ানের ক্ষেত্রে হচ্ছে পাই রেডিয়ান। এটা হলো আমাদের শর্ত, মানে 2 সমকোণ, এটাও লিখতে পারি সমষ্টি 2 সমকোণ যেটা 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তো এগুলো যেহেতু রেডিয়ানে আছে, তাহলে আমাদের এই পাই রেডিয়ানটাই বসাতে হবে। এবার আমরা সমাধান করলে দেখো 5×4 9, 9 10 11 12, তাহলে 12x রেডিয়ান সমান হচ্ছে পাই রেডিয়ান। এইভাবে আমরা আস্তে আস্তে কাজ করে যাব। তো এখন এইখান থেকে আমরা হচ্ছে এক্স, এই রেডিয়ানটা আমরা ছেড়ে দেবো। এটা আমরা দেখেছি যে রেডিয়ানটা আসলে উজ্জ্ব রেখে কাজ করতে হয়। তাহলে এক্স সমান কি হবে? π/12। বিষয়টা রেডিয়ানে আসবে, সমস্যা না। এখন দেখো এই এক্স এর মান এইখানে আমরা বের করার পরে এই যে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে আমরা কিন্তু রহিম করিমের টাকা বের করেছিলাম, এখানে আমরা সেইভাবে করব। অতএব প্রথম কোণ, এই যে 3x রেডিয়ান ছিল, তাহলে 3 গুণন x এর মান π/12। তো এটা কাটাকাটি করলে হচ্ছে 4, তাহলে π/4। এটা কিন্তু অলরেডি রেডিয়ান এককে চলে আসছে। কিছু না থাকলে এটা বুঝে নিতে হয় যে এটা রেডিয়ান, আর দিলেও কোনো সমস্যা নেই, সি লিখলে। তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে 4x রেডিয়ান ছিল। হ্যাঁ, এখানে এই যে x রেডিয়ানের মানটা আমরা বসাবো, তাহলে 4 × π/12। তো এটা কাটাকাটি করলে দেখো 3, তাহলে π/3। তো এটাও কিন্তু রেডিয়ান এককেই চলে আসছে। আর তৃতীয় যে কোণটা ছিল, তৃতীয় কোণ আমাদের ছিল 5x রেডিয়ান। সো 5 × x এর মানটা আমরা π/12 বসাবো। এটা কোনো কাটাকাটি নেই, সো এটা উপরে চলে যাবে 5π/12।
তো এই তিনটেই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা এইভাবে লিখবো অ্যান্সার। প্রথম কোণ ছিল আমাদের π/4, দ্বিতীয় কোণ ছিল π/3, আর তৃতীয় কোণ হচ্ছে 5π/12। তো খুবই সহজ অঙ্ক আমরা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।